আয়াতি ভাবানান কালিলা, পৃথিবীর সকল টাকা পুরো পৃথিবীটা যদি লিখে দেন কোরআনের একটি আয়াতের পরিমাণ মূল্য হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আপনি জানেন সবটাই হলো জামানান কালিলা। 60 নেন, 70 নেন, 1 নেন, 1 কোটি নেন, 100 কোটি নেন, সবটাই হলো জামানান কালিলা। আল্লাহর কাছে এই সমস্ত টাকার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন জানে আহলে বাবু জাতির একটা মাসিক 2 টাকা, একটা টাকা পরিমাণ মূল্য গোটা পৃথিবী মূল্য আল্লাহ তাআলা কাছে নেই। একটা টাকা পরিমাণ মূল্য আছে। বলেন তো মাসিক একটা টাকা কি দাম? এটা কি কাজ লাগবে? রাসূল বলেন একটা মাসিক 2টা টাকা, একটা টাকা পরিমাণ মূল্য গোটা পৃথিবীর মূল্য আল্লাহ তাআলা কাছে নেই। সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন কোরআন বিক্রি করবেন, বিক্রি করে যত টাকা নেবেন পৃথিবীটা দিয়েও যদি দেন সামানা কালিলা। আর আল্লাহ তাআলা নিশ্চয় ভালো হইলো বাবা। সুতরাং কন্টাক্ট করে ওয়াজ করা যদি হেদায়েত নিয়ে করে থাকেন সেটা আপনার জন্য ভালো। আর যদি এই অর্থে করে থাকেন যে আমি বিনিময় নিয়ে থাকি, একটা গান গাইলে অনেকে যুক্তি দেয় এরকম, একটা গান গাইলে আপনি 1 লাখ পাই, 2 লাখ টাকা দেন, তো আমি 1 ঘন্টা ওয়াজ করছি আমার 1 লাখ টাকা দিতেন না কেন? নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কোনো আলেমের কথা হতে পারে না, কোনো দায়ী আল্লাহর কথা হতে পারে না যে নিজকে একজন গায়কের সাথে, একজন নায়কের সাথে, একজন ডান্সারের সাথে তুলনা করেছে। এটা কোনো যুক্তি হতে পারে না, বরং এটা হলো শয়তানের যুক্তি। আপনাকে কে বলছে ওয়াজ করতে? আপনি গান গান। আপনাকে কে বলছে দাওয়াতি আল্লাহর নাম দিয়ে মানুষকে ধোঁকা দিতে? এটা মানুষকে ধোঁকা দেওয়া। বরং যদি পারেন বিনামূল্যে কথা বলেন, যেহেতু সবচেয়ে ভালো আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের যত নবীদের কথা বলছি, লা আসআলুকুম আজরা, আমি আমার বক্তব্যের জন্য কোনো উজরত চাই না, কোনো বিনিময় চাই না। 1 নম্বর কাজ হলো এটা। পারেন না তো অন্তত যাওয়া আসার ভাড়া নিবেন, তাও পারেন না লোকেরা যা দেয় তাই নিয়ে আসবেন। বনে টাকা হিসাব করে এত টাকা আমার পোষায়, এত টাকা পোষায় না। পোষানি দিতে আপনাদের বলছে কে? পোষানি দিলে আপনারা নিজেকে কাজ করেন, কারখানা দেখেন না, খেত খামার দেখেন না, ওখানে দেখতে পারেন না। এখানে মানুষের ভালো ভালো খাবার খাওয়ার জন্য, পকেট পানি করার জন্য রাস্তা খুব ভালো হয়েছে না? আমরা কি কে বলছে এখানে দায়ী আল্লাহর এই ট্রেস লাগাই মানুষকে ধোঁকা দিতে? আমরা ভালো না লাগলে এই না পোষানি দিলাম, পোষানির জায়গায় যা কোরআন বিক্রি করে পোষানি দেওয়ার সুযোগ নেই। যারা এই বিষয়ে যুক্তি দেয় তারা একবারে অথর্ব, মূর্খ। কোরআন সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ঈমান ইসলাম কিছুই জানে না, সাক্ষী অবস্থায় আছে। কিসের যুক্তি দেন? এই কোরআনকে বিক্রি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিক্রি করতে নিষেধ করেছেন। দায়ী আল্লাহর কাজ হবে আপনি আপনার কাজটা, মানুষের দাওয়াতটা, আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেন। একটা মানুষ যদি হেদায়েত হয়ে যায়, গোটা পৃথিবীর মালিক হলে আপনি যে পরিমাণ সওয়াব পাইতেন আল্লাহর রাস্তায় দেন, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। হিসাব না, আপনি তো ওইটাই থাকবেন যে আমার এই ওয়াজের দ্বারা, আমার এই বয়ানের দ্বারা, আমার এই কথার দ্বারা একটা মানুষ হেদায়েতের উপরে আসে। আমাদের আসলাম উম্মতের কাজটা করতে একটা ঘটনা দেখান তো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর কন্টাক্ট করে বক্তৃতা দিয়েছেন। একটা ঘটনা দেখান তো যে আইমায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম মানুষকে দাওয়াত দিতে আল্লাহর কাছে করতে, কন্টাক্ট করে টাকা নিতে। তো জায়েজটা বলেন কিভাবে? লজ্জা লাগে না? এই জায়েজটা যে বলেন লজ্জা লাগে না? যুক্তিতে দেন লজ্জা লাগে না? কারণ আসলাম উম্মতের মধ্যে আমরা দলিল যে ওনারা ওয়াজ করে দাওয়াত দিতে আল্লাহর কাছে করে টাকা নিয়েছে। হ্যাঁ, আপনাকে হাতিয়ে দিয়েছে, নিয়ে যান। 10 কোটি হতে পারে, অসুবিধা নেই। কন্টাক্ট করে আপনি ওয়াজে যাবেন, এইটার কোন সিস্টেম, কোন ব্যবস্থাপনা গোটা ইসলামী নীতি। বরং আমরা ইসলামের মধ্যে কি দেখি? আশফারি থানভী রাহিমাহুল্লাহ তিনি যখন দাওয়াতে যাইতেন, ওয়াজে যাইতেন, কখনোই অগ্রিম কোনো টাকা নিতেন না। অগ্রিম কোনো টাকা নিতেন। দাওয়াতে যাইতেন, যাওয়ার পরে রাস্তার হিসাব রাখতেন, কোথায় রিক্সায় কত টাকা গেছে, ট্রেনে কত টাকা গেছে, কোন বাহনে কত টাকা গেছে, এগুলো হিসাব করে রাখতেন। আসার সময় উনি বলতেন যে আমার আসতে এত টাকা খরচ হয়েছে, চাই ওই পরিমাণে খরচ হবে, সুতরাং ওই পরিমাণ টাকায় আমাকে যদি দেন ওই পরিমাণে দিবেন, এর চেয়ে বেশি কোনো টাকা নেই। এটা অতি বেশি দূরের কথা বলছি না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বেশি বুঝি না মানে এত বিষয়টা তো আমি বলি না, একবার রিসেন্ট কথা বলছি। প্রথম কোনো জায়গায় ওয়াজের মধ্যে গেলে শুধু ভাড়ার টাকাটা নিতে, তাও নিজে নোট করে রাখতেন কত টাকা কিভাবে কোন কাজে। কেউ হাদিয়া দিলে সেটা নিতে ভিন্ন ভাবে
ওয়াজকে বিক্রি করে নয়। এই সতর্কতা ওলামা একরামদের মধ্যে না থাকার কারণে ওয়াজের কোনো কাজ হয় না। ওয়াজ একদিকে, আওয়াজ একদিকে, আমি একদিকে, বক্তা একদিকে, শ্রোতা একদিকে, আয়োজক একদিকে, এটা তো একটা হজমের অবস্থা। এটা ইসলামী নাটকের মঞ্চ বানিয়ে দেওয়া হয়েছে ওয়াজ। যিনি ওয়াজ করেন তিনিও কতক্ষণ বিচার কথা করেন বলেন, এরপরে এমন রাজনৈতিক ওয়াজ শুরু করেন, সব মাহফিলে প্রাণীকে স্লোগান দিয়ে একটা মানে মাহফিলটাকে সেই দর্শকতা পিছে থাকার কথা, তার বিরুদ্ধে অবস্থা থাকার কথা, সেটার অবস্থা পরিবর্তন করে দিয়ে বাস এখানে একটা ঘন উত্তেজনা তৈরি করে দিয়ে ঘন ইসলামের রাস্তা হয়ে গেছে। আর বাকি ধোকাবাজ এগুলো কাজে হলো মানুষকে পরবর্তী বছরে দাওয়াত নিশ্চিত করে। তাফসীর মাহফিলে গেছে, তাফসীর না করবেন, হাজিরানি কথা বলার দরকার আছে। দোয়া করতে থাকেন যতক্ষণ ওয়াজ করতেছেন, এর মধ্যে দিয়ে মানুষকে আল্লাহ দেয়। এই গুরুস্তির সাথে যতক্ষণ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়া, দাওয়াত, ওয়াজ, মাহফিল কোনটাই কাজে লাগে। প্রথমে বলেছি সেক্ষেত্রে বক্তা একা দায়ী নন, সব তিনটা পার্ট জড়িত, সবাই দায়ী। আমরা সবাই